গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? ঠিক ধরেছো, বাপ্পাকে আনতে। আমি তোমাদের আগের ব্লগেই বলেছি আমার বাড়িতে গণেশ পুজো হয়। জানো তো বন্ধুরা, প্রথমে ভেবেছিলাম বেহালা যাব, কিন্তু না, গণপতি উনি বাপ্পা বেহালা শখের বাজারেই মরিয়া ছিলেন। মানে গণেশ মঙ্গলমূর্তি ঠাকুর নিজেই ডিসাইড করেন মরিয়া। যে তিনি কোন ঘরে যাবেন, তো আমাদের গণেশ ঠাকুর বেহালা শখের বাজারেই ছিল। ব্যাস একদম নিয়ে চলে এসেছি। দেখো, মেয়েই কোলে করে নিয়ে আসছে। ও প্রত্যেক বছর ও নিজের ভাইকে নিজে কোলে করেই নিয়ে আসে। গণেশ ঠাকুরকে ও নিজের ভাইয়ের মতনই দেখে। ব্যাস দেখো, চলে এসেছি গণপতি আমরা বাপ্পা বাড়িতে। আর দেখো, আমি উলুধ্বনি আর মঙ্গলমূর্তি শঙ্খ বাজিয়ে গণেশ মরিয়া। ঠাকুরকে নিজের বাড়িতে স্বাগত জানাচ্ছি। এক মুহূর্তের মঙ্গলমূর্তি মধ্যে বাড়ির পরিবেশটা মরিয়া। যেন বদলে গেল। গণপতি কত বাপ্পা সুন্দর একটা আনন্দের পরিবেশ তৈরি হয়ে গেল। মঙ্গলমূর্তি। মর্নিং অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি, কারণ আমার বড় ছেলে ঘরে এসেছে। কালকেই দেখলে তোমরা যে আমি আমার বড় ছেলেকে ঘরে নিয়ে এসেছি। তো কাল পুজো, তো আজকে মোটামুটি সকাল থেকে কাজে লেগে পড়েছি, মানে গোছ গাছ আর কি। তোমরা দেখলেই যে কাল আমি ঠাকুর নিয়ে এসেছি। আর আজকে যেটা হলো, সকালবেলা এসে ফ্যানটা সেই তোমাদের বলেছিলাম যে খুলে নিয়ে গেছে, সেটা এখন এসে এই যে এখানে লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। আর চলছেও ভালো। এই দেখো, চলছে ভালো। আর এখানে যেটা হয়েছে সেটা হলো এই যে মোটামুটি সবজি বাজার ভোগের মতন করে নিয়ে এসেছি। আর এদিকে মোটামুটি কিছু টুকটাক কেনার ছিল, কস্তুরি মেথি, পোস্ত, কাজু, কিশমিশ, এগুলো কেনার ছিল, সেগুলো কিনেছি। আর এখন যাচ্ছি মাসকাবারি করতে। মানে পুজোর, আমি যখনই পুজো করি তখন আমার মানে যত মানে স্পাইসেস থাকে, ড্রাই স্পাইসেস বলো বা যা কিছু থাকে, সবই আমি আবার নতুন করে কিনে আনি। আমার নিজের ভাড়ার থেকে আমি নিই না, কারণ ছোঁয়াছাঁয়ের ব্যাপার আছে, তো ওই জন্য আমি একদম পুরো কিনে নিয়ে এসে তবেই করি। তো সেইগুলো আনতে যাচ্ছি, আর প্লাস দশকর্মা একসাথে দুটো করে নিয়ে তারপর বাড়ি ফিরবো। বেরিয়ে পড়েছি। আর আজকে মানে মারাত্মক রোদ্দুর উঠেছে, জামা কাপড়ও সব কাচাকুচি হয়ে গেছে, প্লাস সমস্ত পাপোশগুলোও কেচে দিয়েছি আজকে। তবে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, নাহলে না মাথা ধরে যায় বড্ড। এই মাত্র ফিরলাম দশকর্মার এ করে। আর যেটা মেন উল্টোপাল্টা আমি করেছি সেটা হলো, আমি পুজোর বাজার করতে গেছি, কিন্তু পুজোর বাজারের ব্যাগ নিয়ে যাইনি। মানে তোমরা ভাবতে পারবে না, যখন গিয়ে মাল নিয়ে নিয়েছি, এবার ওরা বলছেন ব্যাগটা দাও, তখন দেখছি ব্যাগ নিয়ে আসিনি। ভাবো, মানে প্লাস্টিক প্লাস্টিক করে নিয়ে এসেছি, জানো, এই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মানে প্লাস্টিকে করে, কোনো রকমের ডাবল প্লাস্টিক করে করে সব মুড়ে মুড়ে দিয়েছে। এই দেখো, এই দেখো, সমস্ত ডাবল প্লাস্টিক করে এখানে কিছু রেখেছি আর এখানে কিছু রেখেছি, এই যে ঠাকুরের পাশেই রেখেছি, এই যে মানে এইভাবে নিয়ে এসেছি। এখনও মানে এটা বাকি রয়েছে, মানে কিছু ফুল মিষ্টি, তারপর যেগুলো ফল, এগুলো মানে দিনের দিনই ওটা বাবা নিয়ে আসবে। বাবা যে রাত্রিবেলায় চলে আসবে, বাবার মা, তো ওরা নিয়ে আসবে আর কি। সন্ধ্যেবেলা রাত্রিবেলা গিয়ে কিছুটা নিয়ে আসবে। কিছু জিনিস বাকি আছে, যেমন তুলো, এগুলো পাইনি। চাঁদমালা, বড় চাঁদমালা, এটা দেওয়ার ছিল, ওটা এখন ছিল না, তো বললো যে বিকেলবেলা এসে নিয়ে যেতে, ওটা নিয়ে আসবে। আর একদম দিনের দিনই মিষ্টি, ফুল, এগুলো তো রাখা যায় না, এগুলো দিনের দিন নিয়ে আসবে। আমি মোটামুটি দশকর্মা আর ওই সবজি আর আর যেগুলো আর কি, ওই স্পাইসেস, ড্রাই স্পাইসেস, যেগুলো দিয়ে আমি ভোগটা রাঁধবো আর কি, সেইগুলো মাসকাবারি যেগুলো, সেইগুলো নিয়ে এসেছি মোটামুটি। এমনি কারণ কালকে একদম ভোরবেলা থেকে না রান্না শুরু করে দিতে হবে, কারণ ঠাকুরমশাই মোটামুটি 9:30টার মধ্যে চলে আসবে, কারণ ওনার আবার কালকেই আর একটা অন্য কাজ পড়ে গেছে। তো বলছে যে আমি এই কাজটা করে তারপরে আমি ওদিকে যাব, তো যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের পুজোটা আমি করে দেবো। কারণ উনি আমাদের অনেক দিন থেকে, মানে প্রায় 9 বছর ধরে উনি আমাদের বাড়িতে পুজো করছেন, এবং যাবতীয় যা কিছু হয় উনিই করেন, বাপিদা।
তো বাপিদাই করছে। এবার ওনাকে ছাড়া আমি পুজো ঠিক কাউকে দিয়ে করিয়ে সেরকম শান্তি পাই না। উনি খুব ভালো পুজো করেন। তো আর এখন সন্ধ্যের সময়, তাই আবার আমি ক্যামেরাটা অন করলাম কারণ তোমাদের দেখানোর জন্য, একটা জিনিস শেয়ার করার জন্য। সেটা হলো আমার মেয়ে নিজে হাতে তার গণেশ ভাইয়ের জন্য মোদক বানিয়েছে। কত রকমের মোদক বানিয়েছে দেখো, মানে সুজির মোদক, তারপর বেসনের মোদক, চকলেট মোদক। গুড মর্নিং অল অফ ইউ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুঝতেই পারছো আমার শাড়ি টাড়ি পরা দেখে, আজকে আমি এই শাড়িটা পরেছি। আজ গণেশ চতুর্থী, তোমাদের সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে বাড়িতে বুঝতেই পারছো বিশাল তোড়জোড়। আমি ভোর 4টে থেকে উঠে আজকে ভোগ রান্না করছি। আর মোটামুটি ভোগ শেষের দিকে, আর কিছুটা বাকি আছে, মানে লুচিটা তো গরম গরম ভেজে দিতে হবে। আর আছে যেটা বাকি, সেটা হচ্ছে পনিরটা বাকি রয়েছে। এই দুটো করলেই মোটামুটি হয়ে যাবে। আর আমার এদিকে পুরো তৈরি। আর তোমাদের ব্যাকগ্রাউন্ডে আমি কীরকম সাজিয়েছি সমস্ত কিছু তোমাদের সাথে এখনই শেয়ার করছি। না, মুখ খুলে দে। রাখিটা পরিয়ে দে। গনু দাদাকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো সুন্দর সাজানো হয়েছে। সাজানো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার মেয়ে প্রত্যেক বছর গনুর জন্য রাখি কেনে, তো ও এখন রাখি বেঁধে দিচ্ছে গনুদার হাতে। ভিডিও হচ্ছে, লিখে যাচ্ছে। আর এই দেখো বাপিদা এসেও গেছেন আর পুজো শুরুও করে দিয়েছেন অনেকক্ষণ। আমি এতই পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম, সেরকমভাবে কিছু শ্যুট করতে পারিনি। আর এই দেখো এখন হোম হচ্ছে। আর আজকে যা ভোগ আমি ঠাকুরকে নিবেদন করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখানে দেখো, দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস রাখা রয়েছে, আর এখানে 5 রকম ভাজা, পনিরের তরকারি, আর এই দিকে রাখা রয়েছে দেখো আলুর দম, আর রাখা রয়েছে দেখো এখানে পায়েস। আর জানো তো, আমি বাজার থেকেই মাটির থালাগুলো নিয়ে এসেছিলাম, ওর মধ্যেই ভোগ সাজিয়ে দিয়েছি। চলো, পুজো সব ঠিকঠাক মিটে গেছে। আর আজকে যেহেতু হোম হয়েছে, তো বাড়িতে একদম হোম ধূপ ধুনোর গন্ধে একদম মমা করছে। এখনও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর বাপ্পা থাকলে তো ঘর এমনিও সুন্দর একটা গন্ধে ভরে থাকে। উনি তো আমার কাছে 3 দিন থাকেন, প্রত্যেক বছর এসেই 3 দিন থাকেন। ওনাকে আমি আলাদা আলাদা ভোগ প্রসাদ প্রত্যেক দিন বানিয়ে বানিয়ে দিই। তো এটা আমার একটা মনের তৃপ্তি বলতে পারো। তো খুব ভালো লাগছে আজকের দিনটা। আর সবথেকে বড় কথা, যখন আমি জন্মাষ্টমীর সময় মায়ের ওখানে ছিলাম, তো তখনই আমি বলেছিলাম যে গোপালকেও আমি থালি করে দেবো। তো একদিনে দুজনেরই থালি আমি করে দিয়েছি। আর সেটা তোমাদের ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি। যে এই দিকে দিয়েছি গোপালের প্রসাদ, এই যে গোপাল বসে আছেন, ওনাকে দিয়েছি
দাঁড়াও জুম করে তোমাদের একটু দেখাই। এই যে গোপাল বসে আছেন, ওনার প্রসাদ এখানে, আর এখানে হচ্ছে বাপ্পার প্রসাদ। এই যে আমি চলে এসেছি রাত্রের খাবার করতে বাপ্পার জন্য। আর এখানে গরম গরম লুচি ভাজছি আর পাশেই বসিয়ে দিয়েছি সুজির হালুয়া। এই দুটো রেডি হয়ে গেলেই আমি বাপ্পাকে ভোগ দিয়ে দেবো। আর ওদিকে মেয়ে করছে সন্ধ্যা আরতির প্রিপারেশন। আমার জানো তো এই গণেশ আরতির সময়টা না, সন্ধেবেলাটা খুব ভালো লাগে। এই গণেশ চতুর্থীর সবথেকে আকর্ষণীয় ব্যাপার আমার যেটা লাগে সেটা হচ্ছে গণেশ বন্দনা আর আরতি। সন্ধেবেলায় আরতিটা করলে না আমার মনটা একদম ভরে যায় জানো। কারণ আমি এই সময় আমার বাপ্পাকে আমি আমার নিজের মনের কথাগুলো সমস্ত জানিয়ে থাকি আর বলি যে যেখানে আছে বাপ্পা তাদের জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে ভরিয়ে রাখো তুমি। আশা করি তোমাদের এই গণেশ চতুর্থীর স্পেশাল ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করতে পারো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুলো না। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা, শুভরাত্রি।